অলৌকিক এক মুভির ঘটনা এক্সপ্লেইন করব আপনাদের কাছে, যেখানে দেখানো হয়েছে এক অভিশপ্ত সম্পদের দেবতাকে, আর কেউ একজন ওই দেবতা থেকে সেই সম্পদ কিভাবে চুরি করে তার এক অভিনব পদ্ধতিও আপনি দেখবেন, যা আপনার কল্পনাকেও হার মানাবে। সো মুভি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে মহান এক দেবীকে দেখানো হয়, যে দেবীর গর্ভই হলো এই পৃথিবী। এই গর্ভ থেকে দেবী জন্ম দেয় হাজারো দেব দেবতাদের, যেখানে দেবীর প্রথম সন্তানকে দেখানো হয়েছে যার নাম হাস্তার, যাকে ওই দেবী সবচেয়ে বেশি ভালোবাসত। এই মুভি অনুসারে ইতিহাসের কোথাও হাস্তারের কোনো নাম নেই, কারণ হাস্তার ওই দেবীর কাছে থাকা সোনা ও শস্য দুটোই নিয়ে নিতে চেয়েছিল। যেখানে হাস্তার কোনোভাবে ওই সোনা নিজের কাছে নিতে পারলেও যখন সে শস্যর দিকে হাত বাড়ায়, তার বাকি ভাই বোন অর্থাৎ বাকি দেবদেবীরা তার উপর আক্রমণ করে বসে। ঠিক ওই সময় হাস্তারকে বাঁচানোর জন্য দেবী তার নিজের গর্ভে তাকে লুকিয়ে ফেলে, আর এমন কাজের শাস্তি হিসেবে তাকে যা দেওয়া হয় সেটা হলো কেউই তার পূজা করবে না। আর ঠিক এভাবেই পৃথিবী থেকে তার নাম চিরতরে মুছে যাবে। ঠিক এমনটাই আশা করা হয়েছিল। এখন টুম্বার হলো সেই শহর যেখানে ওই দেবী হাস্তারকে লুকিয়ে রেখেছিল, কিন্তু এক সময় ওই টুম্বারের মানুষ সেই হাস্তারের পূজা করা শুরু করে, যেখানে তারা বানিয়ে ফেলে হাস্তারের এক মন্দির, যার ফলে বাকি দেবদেবীরা রাগান্বিত হয়ে যায়, আর তাদের ওই রাগ সেই গ্রামে অভিশাপ হয়ে বৃষ্টি আকারে বর্ষিত হতে থাকে। টুম্বারে যে বৃষ্টি একবার শুরু হয়েছিল তা আজ অবধি থামেনি। ঘটনার শুরু বর্তমান, যেখানে এক বৃদ্ধ পণ্ডিতকে দেখানো হয়েছে। টুম্বারে থাকা এক ম্যানশনের মালিক সে, আর যেখানে কাজ করতে এসেছে একটি মহিলা। এই মহিলার দুটি সন্তান আছে, একজন বিনায়ক ও একজন সদাশিব। এখন বিনায়কের মা ওই পণ্ডিত সর্দারের বাড়ি এই জন্য কাজ করে কারণ এখানেই কোথাও হয়তো লুকানো আছে সেই গুপ্তধন। সেই লোভ থেকেই মূলত সে এই বাড়ি কাজ করতে থাকে। কিন্তু হঠাৎ একদিন এই সর্দারের মৃত্যু হয়, যেখানে বিনায়কের মা ঠিক করে এখানে সে আর থাকবে না, কারণ কোনো লাভ আর তার হবে না। সর্দার তার সমগ্র জীবনেও সেই গুপ্তধন খুঁজে পায়নি, তাই তারাও সেই গুপ্তধনের সন্ধান কোনোদিনই পাবে না। তাই এখন তারা এই অভিশপ্ত গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বিনায়কের বাড়িতে তার দাদিকে বাঁধা অবস্থায় দেখানো হয়। কোনো এক কারণে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কি সেই কারণ? বিনায়কের দাদির বয়স হয়েছে কয়েক শত। কোনো এক অভিশাপের কারণেই তার আজ এমন অবস্থা। তাকেই পরিবার এখনো জীবিত রেখেছে, কারণ সে হয়তো জানে কোথায় সেই গুপ্তধন আছে। সর্দারের মৃত্যুর এমন ঘটনার পর বিনায়ক চায় সেই সোনার মুদ্রা খুঁজে বের করতে। এর মাঝে একদিন বিনায়কের ভাই উঁচু দেয়াল থেকে পড়ে যায়। তখন তার মা তাকে নিয়ে বৈদ্যর কাছে যাওয়ার সময় বিনায়ককে তার দাদিকে খাবার দিতে বলে। তার মা তাকে আরো বলে যে দাদি যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে তাকে বলতে হবে শুয়ে পড়, না হলে হাস্তার চলে আসবে, কারণ তার দাদি হাস্তারকে ভয় পায়। এখন কেন সে হাস্তারকে ভয় পায় সেটা ঘটনার সামনেই বুঝতে পারবেন। এখন বিনায়ক যখন তার দাদিকে খাবার দিতে যায়, তখন তার দাদি তাকে গুপ্তধনের কথা বলে তার কাছে ডাকে, আর যখন সে তার দাদির কাছে যায়, তার দাদি তার নিজের পায়ে থাকা শিকল তার পায়ে লাগিয়ে দেয়। সেই শিকলকে সে টেনে নিয়ে এক বন্ধ ঘরের দিকে যেতে থাকে, আর বলতে থাকে এতদিন পর সে এক ভালো খাবার পেয়েছে। তার মানে এই অভিশপ্ত মানুষটি আজ রাক্ষসে পরিণত হয়েছে। তখন এক মুহূর্তে বিনায়কের মনে পড়ে যায় তার মায়ের কথা, আর সে বলে ওঠে শুয়ে পড় দাদি, না হলে হাস্তার চলে আসবে। এটা শোনা মাত্রই তার দাদি ঘুমিয়ে পড়ে। ওইদিকে বিনায়কের ছোট ভাই মারা যায়,
তাই তার মা এখন তাকে নিয়ে এ শহর থেকে চলে যেতে চায়। তার মা তাকে ওয়াদা করতে বলে জীবনেও কখনো যেন সে আর টুম্বারে ফিরে না আসে। মূলত বিনায়কের পুরো বংশই এই সোনার মুদ্রার খোঁজে পুরো জীবন কাটিয়ে দিয়েছে, যেখানে কেউ আসলেই তার কোনো খোঁজ পেয়েছে কিনা সেটা কেউই বলতে পারে না। কিন্তু হাস্তার যে সত্যিই সেই সোনার মুদ্রা দিতে পারে এটা তারা সবাই বিশ্বাস করে, যার সাক্ষী হিসেবে কিছু সোনার মুদ্রাও তাদের কাছে ছিল। তার অর্থ তাদের বংশের কেউ না কেউ অবশ্যই এই সোনার মুদ্রার সন্ধান পেয়েছিল। তাহলে কোথায় এই সোনার মুদ্রা আর কিভাবেই এটাকে লাভ করা যায়, যার সন্ধান এখনো পর্যন্ত আমরা পাইনি। মুভি এখান থেকে ঠিক 15 বছর পর দেখানো হয়, যেখানে বিনায়ক শহর থেকে আবার সেই টুম্বার গ্রামে ফিরে এসেছে, কারণ আজও হয়তো সেই গুপ্তধনের লোভ তার অন্তরে আছে। এবার বিনায়ক তাদের সেই পুরনো ঘরে যায় যেখানে তারা আগে থাকতো, আর সেখানে খুঁজতে খুঁজতে সে তার দাদিকেও খুঁজে পায়, যে এখন একটি গাছে রূপান্তরিত হয়েছে, যার শরীরের শুধুমাত্র হৃৎপিণ্ড আর মাথাটাই অবশিষ্ট আছে। মূলত সে আজও বেঁচে আছে, কারণ ওই অভিশাপ। এই অবস্থায় বিনায়ক তার দাদির সাথে কথা বলে আর ওই গুপ্তধনের ব্যাপারে জিজ্ঞেস করে। সে দাদিকে বলে যে সে যদি তাকে সেই গুপ্তধনের সন্ধান দেয় তাহলে তারা দুজন সেই সম্পদ ভাগ করে নেবে। তার দাদি বলে এখন আমি এই সম্পদ আর চাই না। তখন বিনায়ক এটা শুনে তাকে বলে যে এই সম্পদের পরিবর্তে আমি তোমাকে তোমার কষ্ট থেকে মুক্তি দিতে পারি। এরপর তার দাদি তাকে ওই গুপ্তধনের কথা বলে যে সেটা কোথায় আছে আর কিভাবে সেই সম্পদ লাভ করা যায়। এরপর বিনায়ককে দেখা যায় সে তার দাদির শরীরে আগুন ধরিয়ে তাকে মুক্তি দিয়ে দেয়। সিন এখান থেকে কাট করে কয়েক মাস পর বিনায়ককে তার শহরের বাড়িতে আসতে দেখা যায়, যেখানে তার স্ত্রী টাকার জন্য ছোট্ট একটা ব্যবসা চালু করেছে। সে বিনায়ককে দেখেই ভয় পেয়ে যায়, কারণ এই 3 মাস তো কোনোভাবেই সংসার চলেনি, আর এই সংসার চালানোর জন্যই তার স্ত্রী এই ব্যবসায় নেমেছে। তখন বিনায়ক বলে এখন তোকে আমি রানী বানিয়ে রাখবো, আমাদের আর কোনোদিন টাকার অভাব হবে না। এরপর বিনায়ককে দেখা যায় এক পণ্ডিতের কাছে যেতে। সে একটি সোনার মুদ্রা দিয়ে তার পূর্বের পাওনা শোধ করে। এরপর সে আবারও সেই টুম্বার গ্রামে যায় আর বেশ কিছু স্বর্ণের মুদ্রা সেখান থেকে নিয়ে এসে শহরে বিক্রি করে অনেক টাকা পায়। আর এমন করতে করতে সে অনেক ধনী হয়ে যায়। আর এখানে বিনায়কের ভাবসাবি যেন পরিবর্তন হয়ে গেছে। সে এক দোতলা বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, আর মূলত এত সব সোনার মুদ্রা সে ওই পণ্ডিতের কাছেই বিক্রি করত, যে মূলত ওই সোনার কারবারটা করত। বিনায়ককে এমন পরিবর্তনে দেখে ওই পণ্ডিতের মনেও সেই সোনার লালসা চলে আসে। এখন সেও জানতে চায় যে বিনায়ক ওই সোনার মুদ্রা আসলে পায় কোথা থেকে। এজন্য সে বিনায়ককে তার পার্টনার বানানোর প্রস্তাব দেয়, কিন্তু বিনায়ক তাকে না বলে দেয়। কৌশলে ওই পণ্ডিত একটি মেয়েকে বিনায়কের বাড়িতে কাজের জন্য পাঠায়, যেন এই ফাঁকে সে টুম্বার যে ওই সোনার খোঁজ করতে পারে। কিন্তু কিছুদিন পরে ওই মেয়ে বিনায়ককে পণ্ডিতের সত্যতা জানিয়ে দেয়, আর এখানেই মুভির আসল রহস্য বের হয়ে আসে। এখানেই আপনি জানবেন যে এই সোনার মুদ্রা আসলে আসে কিভাবে। এরপর বিনায়ক ওই টুম্বার গ্রামে আসে, যেখানে একটি অতি পুরনো কুয়া ছিল, আর সেখানেই দূর থেকে সেই পণ্ডিত সব দেখতে থাকে যে বিনায়ক মূলত কি করে। মজার বিষয় হলো পণ্ডিত যে দূর থেকে এসব দেখছে সেটা বিনায়ক জানতো। তবে চলুন দেখি আগে কি হয়। প্রথমে বিনায়ক একটি কুয়ার ভিতরে ঢুকে কিছুক্ষণ পর কয়েকটা সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। এটা দেখে ওই পণ্ডিত সেই কুয়ার ভেতর ঢুকে যায়। সে তার ভেতর লাল এক সুড়ঙ্গ দেখতে পারে, যা খুবই সরু। এবার পণ্ডিত সেটার ভিতর ঢুকে ছোট একটা কক্ষের মতো জায়গায় পৌঁছায়। ঠিক তার মাঝখানে সে একটি কৌটা পড়ে থাকতে দেখে, যেটা খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে এক আটা দিয়ে বানানো পুতুল। আর যেই না সে সেই আটার পুতুলটি হাতে নেয়, সেই খাবারের ঘ্রাণে সেখানে হাসতার চলে আসে। ঘটনার কিছুক্ষণ পর সেখানে বিনায়কও চলে আসে, আর সে দেখে যে পণ্ডিতের অবস্থা ঠিক তার দাদির মতোই হয়ে আছে।
তার মানে এরই মধ্যে হাস্তার তাকে অভিশপ্ত করে দিয়েছে। কিন্তু এই দৃশ্য দেখে বিনায়কের মনে পণ্ডিতের জন্য একটু হলেও সহানুভূতি জন্ম নেয়, কারণ এই পণ্ডিত তার বিপদে একদিন তাকে সাহায্য করেছিল। তাই বিনায়ক ওই পণ্ডিতের অভিশপ্ত জীবন থেকে তাকে মুক্ত করে দেয়, তার মানে তার শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মূলত হাস্তার যদি কাউকে কামড় দেয় তাহলে তার এমন অবস্থা হয়ে যায়। মুভির বাকি অংশের এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ বাকি অংশের এক্সপ্লেনেশন কিছুক্ষণের মধ্যেই আপলোড করা হবে।